সেরা নাগরিক সম্মান, সেটাও নাকি পাবে ওই গোপাল। বাবা, মহারাজের কি আদিক্ষেতা গোপালের প্রতি, দেখেও গা জ্বলে যায়। যাই, একটু গোপালের বাড়ি উঁকি মেরে দেখে আসি যে কি এমন মহান কাজ করে। ও দিদা, শরবতটা দারুণ হয়েছে গো। হ্যাঁ, প্রাণটা জুড়িয়ে গেল। আর একটু খাবি নাকি তোরা? না না গিন্নি, বেশি শরবত খেলে বাকি কিছু আর খেতে পারবো না। তুমি বরং ওই তরমুজ, জাম, যা যা ফল এনেছি সব এনে দাও। আচ্ছা আচ্ছা, সেই ভালো। আজকের দিনটা পুরো জমে গেল। মানে কোনো তুলনা হয় না। সে আর বলতে, গোপাল দাদুর জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না। কয়েকজন দাদুকে দেখেছে ওরা জীবনে? এসব তো আমিও খাওয়াতে পারি, বেশি বাড়াবাড়ি। এই নে সোনারা আমার, তোদের জন্যই তো তোদের দাদু এসব এনেছে। হ্যাঁ, কি ব্যাপার, মন্ত্রী মশাই হঠাৎ আড়ি পাচ্ছে কেন? কই গো দাদু, চুপ করে আছো যে? হ্যাঁ হ্যাঁ, বলছি। এবারে বুঝলি, এবারে তোদের একটা অন্যরকম গল্প। ধুর, আরে কি বলছে সব ঠিক করে শোনাও যাচ্ছে না। একটু ভালো করে উঁকি দি। কি মন্ত্রী মশাই, ধরা পড়ে গেলেন তো? ওই জন্যই বলে অতি কৌতূহল ভালো নয়। কিসের কৌতূহল শুনি? কিসের কৌতূহল? তুমি কি ভাবছিলে যে আমি আড়ি পাচ্ছিলাম? মোটেই না, মোটেই না। আমি একটা দরকারি জিনিস খুঁজতে খুঁজতে ভুল করে চলে এসেছি এখানে। আপনি কত ধরনের ভুল করতে পারেন সেসব আমার জানা আছে মন্ত্রী মশাই। এখন আমি সব আপোষ করে নিচ্ছি। এরপর এমন হবে যে লোকে তোমাকে পাপোশ করেও পুজবে না। না, কেমন যেন ঠ্যাস মেরে কথাগুলো বলে গেল মনে হচ্ছে। মন্ত্রী মশাই অমন করে রেগে গেলেন কেন গোপাল দাদু? আমিও তো সেটাই ভাবছি রে। যাকে সেসব বাদ দে, নে আমরা বরং গল্পে ফিরি। সেই ভালো। অনেক হয়েছে গোপালের গুণগান। এবার থেকে আমিও এমন কিছু করব যাতে আমি গোপালের থেকেও বেশি জনপ্রিয় হই। কিন্তু তার জন্য গোপালের কাজকর্মের ওপর একটু নজর রাখতে হবে। শোন বটাঘটা, কয়েকদিন তোদের গোপালের ওপর পুরো নজর রাখতে হবে। গোপাল কিভাবে কি করছে, কেমন করে করছে, সব এসে আমাকে জানাবি তোরা। আচ্ছা মন্ত্রী মশাই, চিন্তা করবেন না। একেবারে গোপালের দিন পঞ্জিকা বানিয়ে দেব আপনাকে। মহারাজ, আমার একটা কাজ আছে, তাই আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে। দয়া করে অনুমতি দিন। তোমার আবার আজ কি কাজ আছে? কেন মহারাজ, আমার কি কোনো নিজের কাজ থাকতে পারে না? আপনার যদি আমার উপর কোনো সন্দেহ থাকে তাহলে আপনি নজর রাখতে পারেন। আহা মন্ত্রী, আমি কি সে কথা বলেছি একবারও? তাহলে এটা যদি গোপাল বলতো তাহলে কি আপনি ওকে এত প্রশ্ন করতেন? এর মধ্যে আবার আমি আসছি কোথা থেকে? দেখছেন তো মহারাজ, কেমন আগ বাড়িয়ে ঝগড়া করতে আসে। ওহো, ঠিক আছে মন্ত্রী, তুমি যাও। কিছু কি বুঝলেন মহারাজ? না, কি ব্যাপার বলো তো? কি সব ভালো কাজ শুরু করার কথা বললো শুধু। সেটাই তো, থেকে থেকে কি যে হয় বুঝি না। তা বলেছিলাম সব মনে আছে তো? আজ থেকে তোদের কাজ হলো শুধু আমার গুণগান করা, লোকের কাছে আমার কাজের প্রশংসা করা। আচ্ছা মন্ত্রী মশাই। আপনি যেমন বলেছেন ঠিক তেমনটাই হবে। সত্যি কথা, মন্ত্রী মশাই মতো আর ভালো মানুষ হয় না। ওনার মন অনেক বড়। সে আর বলতে। বরাবরই তো খুব বড় মাপের মানুষ। আরে আরে গোপাল দাদা, আরে কোথায় চললে? এই রাজসভায়। ও মা, তাহলে তো তোমার সাথে মন্ত্রী মশাইয়েরও দেখা হবে। হবে বই কি? বাহ 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 বাহ। তাহলে তুমি একটু ওনাকে আমার গিন্নির তরফ থেকে ধন্যবাদ জানিয়ে দিও। গতকাল তুমি আমাদের অনেক সাহায্য করেছিলেন কি না? সাহায্য? মন্ত্রী মশাই? আচ্ছা ঠিক আছে। কিরে, কোথায় যাওয়া হচ্ছে সব? আজকাল তো তোদের দেখতেই পাওয়া যায় না। বাড়িতেও গল্প শুনতে আসিস না তোরা। কি করে যাবো বলো তো গোপাল দাদু? সময় হয় না তো।
সে কি কথা, খুব চাপ চলছে নাকি? না না, সে কথা নয়। আসলে মন্ত্রী মশাইয়ের বাড়িতে একবার ঢুকলে খাওয়া দাওয়া গল্প খেলা সবকিছু সেরে বেরোতে বেরোতেই অনেক দেরি হয়ে যায়, তাই আর তোমার বাড়িতে যাওয়ার সময় হয় না। মন্ত্রী মশাইয়ের বাড়ি? ও, মন্ত্রী মশাই মনে হয় ভালোই সবার মনে জায়গা করে নিচ্ছে। যাকে ভালো কথা, সবার ভালো হলেই ভালো। তা মন্ত্রী, চারপাশ থেকে তো তোমার নামে বেশ ভালো ভালো কথাই শুনছি। খুব ভালো, খুব ভালো। এইভাবেই মানুষের পাশে থাকো সব সময়। এখন তো গোপালের থেকেও সবার মুখে তোমার নামই আগে আসে। বেশ হয়েছে, এটাই তো চাইছিলাম। গোপালকে ছাপিয়ে গেল মন্ত্রীর কাজ, সকলের মুখে তাই ওর নাম আজ। ওকে গোপাল, তুমি এত চুপচাপ কেন? সবাই এখন আমায় বেশি ভালোবাসে, এতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে গোপাল? অসুবিধা? কি যে বলেন মন্ত্রী মশাই, এটা তো খুব ভালো কথা। তবে কি বলুন তো, মানুষ যত তাড়াতাড়ি মাথায় তোলে, কিছু হলে ঠিক তত তাড়াতাড়ি মাথা থেকে নামিয়ে দেয়। মানে কি বলতে চাইছো? না তেমন কিছু না, ওই নিজের জায়গাটা ধরে রাখাটাই আসল। সত্যি কথা বলেছো গোপাল, এক দুদিনে রাতারাতি কিছু অর্জন করা যায় না। যাই হোক, সভা আজ এখানেই শেষ করলাম। ওই গো, আমাকে গোটা 10 রসগোল্লা দাও তো। রসগোল্লা তো হবে না। কি হবে না? এই তো সামনে রাখা দেখতে পাচ্ছি। ওগুলো ওই মন্ত্রী মশাইয়ের জন্য রাখা আছে। ওগুলো ছাড়া তুমি অন্য কিছু বলো, আমি দিচ্ছি। না থাক, কিছু লাগবে না। ও কি গো, বলি কত বেলা হয়ে গেল, তুমি এখনো রাজসভায় গেলে না? কদিন ধরে দেখছি কিছু হয়েছে, আর তোমার রাজসভায় বলি যেতে ইচ্ছে করে না বুঝি? না না, সেরকম কোনো ব্যাপার নয় গিন্নি। আমি দেরি করে যাই কি তাড়াতাড়ি, কোনো কিছু তো আর কারো জন্য থেমে থাকে না। বলো গিন্নি, মন্ত্রী মশাই তো আছেন, তাহলেই চলবে। এ আবার কেমন কথা? কিছু না, আমি বেরোলাম। কিরে, তোরা সব এখানে দাঁড়িয়ে কেন? আমরা এসব পরীক্ষায় শূন্য পেয়েছি, তাই আমাদের শাস্তি দিয়েছে। আসলে আমরা এতদিন কোনো পড়াশোনা করিনি তো বাড়িতে, পুরো সময়টা শুধু ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতে মজা করে কাটিয়েছি, তাই এমন হয়েছে। তা নিজের ভুলটা যে বুঝতে পেরেছিস এটাই অনেক। এই কারণেই বলে নিজের কাজ নিজেকেই করতে হয়, বুঝলি? এরপর মন দিয়ে পড়াশোনা করবি, সব ঠিক হয়ে যাবে। ও কি গো ভোলা মায়েরা, এমন মুখ বেজার করেছে কেন? আর কি বলি গোপাল দাদা, খদ্দের একটাও নেই। বসে বসে শুধু মাছি তাড়ানো ছাড়া আর কোনো কাজই নেই। কেন, হঠাৎ এমন কেন হলো? এই মন্ত্রী মশাইয়ের জন্য উপকার করে দেওয়ার নাম করে আমাকে দুধ থেকে ছানা মেখে দেওয়ার কথা বলেছিল। আমিও খুশি মনে রোজ দুধ পাঠিয়ে দিতাম ওনার বাড়ি। তারপর? আসলে ওই মিষ্টি বানানো তো আর চারটিখানি কথা নয়, আমার সুবিধাই হতো। হঠাৎ খদ্দেররা সব জানানো শুরু করলো মিষ্টির স্বাদ পাল্টে গেছে, মান কমে গেছে, আর শরীর খারাপ হচ্ছে, এই সব। না না না, এ তো খুব খারাপ ব্যাপার। তার জন্যই তো আমি ওই মন্ত্রী মশাইকে উপকার করতে বারণ করে দিলাম। কিন্তু খদ্দেররা তো এখন আর বিশেষ করে আসতে পারছেন না। এখন তুমি ভরসা, এখন তুমি আমায় উপকার করতে পারো। হ্যাঁ বলো না, কি করতে হবে? তোমাকে তো সবাই খুব মানে। তুমি যদি ওই মিষ্টি খেয়ে সবাইকে বলো যে আমার দোকানের মিষ্টি ভালো, তাহলেই একমাত্র ওই আমার আবার বিক্রি শুরু হবে। বেশ। মন্ত্রীমশাই, আমরা চলে এসেছি। আপনি বলেছিলেন আজকে আমাদের পাওনা মিটিয়ে দেবেন। আপনার কথা মতো সবচেয়ে উৎকৃষ্ট মানের কাপড় আমি দিয়েছি। হ্যাঁ মন্ত্রী মশাই, আমিও একদম ওই টাটকা শাকসবজি, মাছ, মিষ্টি সব দিয়ে থলি ভরিয়ে দিয়েছি। এবার দামটা মিটিয়ে দিন। দুজনের মিলিয়ে হয়েছে ওই 1000 মোহর। বাহ মন্ত্রী বাহ, তুমি এত ভালো ভালো জিনিস বিতরণ করছো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। মোটাই না, আমি অত দাম দিতেই পারবো না। আমি তো ভালো জিনিস দিতে বলিনি, আমি বলেছিলাম সব থেকে খারাপ জিনিসগুলো দিতে। কি বললেন মন্ত্রী মশাই?
এই রে, এই ধরা পড়ে গেলাম মনে হয়। তোমার এত বড় সাহস, তুমি আমার রাজ্য থেকে এইভাবে মানুষকে ঠকাবে? আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমি ইচ্ছা করে এমন করিনি। আর আমি কোনো কথা শুনতে চাই না। উপকারের নাম করে তুমি আমার প্রজাদের যা অপকার করেছো সব আমি জানি। তোমাকে শাস্তি পেতেই হবে। প্রহরী, বন্দী করো মন্ত্রীকে।